নমস্কার বন্ধুগণ, আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। তাই সকালবেলা চান করে ট্রেন ধরে চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে। এখানে এসে জানতে পারলাম অলরেডি আমাদের ট্রেন 5 ঘন্টা লেটে ছুটছে। আর পিছনতে দেখো, আমাকে না মনে হচ্ছে পুরো আসলি ট্রাভেলার। যাই হোক, আমাদের রিজার্ভেশন ছিল ডানকুনি স্টেশন থেকে, কারণ হাওড়া বা শিয়ালদা থেকে কোনো ট্রেন ফাঁকা ছিল না। আর আমরা প্ল্যান করি মানে তো বুঝতেই পারছো, 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের প্ল্যান রেডি হয়ে যায়, তারপর আমরা বার হয়ে পড়ি। যাই হোক, ডানকুনি স্টেশনে দীর্ঘ 10 ঘন্টা স্ট্রাগল করার পরে মানে আমাদের মুখ দেখে তোমরা বুঝতেই পারছো একদম পুরো জিন্দেগি ঝান্ড হয়ে গেছে। যাতে কেউ বোরিং ফিল না করে, তাই আমি একটু এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছিলাম। আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর, আমি এক যাযাবর। তারপর দীর্ঘ অপেক্ষার পর আমাদের ট্রেন ঢুকলো। মানে বুঝতে পারছো, সেই সকাল 10টায় গিয়েছি আর রাত 8টায় ট্রেন ঢুকছে। জিন্দেগি পুরো ঢান করে দিয়েছিল। তারপর ট্রেনে উঠে একটু আয়নার সামনে ক্যাচ ফ্যাচ মেরে নিয়ে একদম পুরো রেডি হয়ে গিয়েছি। এবার সকালবেলা ঘুমটা দেবো, এই কী দেখাচ্ছি বগলে চলে যায়, সব ঠিক ব্যাপার নয়। তো এ হচ্ছে একদম পুরো ল্যাঙ্গা ফ্যাঙ্গা হয়ে গিয়ে একদম হাওয়া খাচ্ছিল, কারণ বুঝতে তো পারছো কী পড়েছিল। যাই হোক, মানে যাচ্ছি আমরা এই 4 জনই যাচ্ছি। অ্যাকচুয়ালি 4 জনই ছিলাম নাকি? হ্যাঁ, 4 জনে ছিলাম, কিন্তু এখানে আমরা 3 জন রয়েছি আর আরেকজন নতুন নতুন একটু প্রেম করছে, ভিতরে গিয়ে ডিমে তাফা দিচ্ছিল। আর আমি পাগলাদের মতন একটু চেঁচিয়ে গান ফান করছিলাম। মানে বুঝতেই তো পারছো, নায়ক নায়ক ব্যাপার আছে সব জায়গায়। আরে খেলাবেলা চলতে থাকে। যাই হোক, রাতের বেলা একটা টানা ঘুম নিয়ে এরকম সকালে একটা সুন্দর দৃশ্য নিয়ে ট্রেনের জার্নি আমরা শুরু করেছিলাম। আর আমি মোটামুটি সবসময় ফর্মে থাকি, তোমরা এটা বুঝতে পারবে। শুধু ভিডিওতে নয়, রিয়েল লাইফে মোটামুটি আমি একটু বেশি ফর্মে থাকি আরো। তারপর থামস আপ দিয়ে মুখ ধুয়ে নিয়ে আমরা এরকি মারতে মারতে চলে এসেছিলাম এনজিপিতে। ভেবেছিলাম মানে এখান থেকেই ঠান্ডা ফান্ডা লেগে যাবে, তাই আমি গলায় গামছাটা ঝুলিয়ে নিয়েছিলাম একটু মুড়ি ফুড়ি দিয়ে বলে। কিন্তু না, এখনো আমাদের 2 ঘন্টা যাওয়ার পর থেকে আস্তে আস্তে ঠান্ডাটা উপভোগ করতে পারবো। তাই এখান থেকে আমরা চট করে একটা গাড়ি বুক করে রওনা দিয়েছিলাম। তারপর চারিদিকে ভিউ দেখতে দেখতে আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠছিলাম। এবার তো হবে আসল খেল। তো আপাতত আমরা এখানে একটু চুপচাপই ছিলাম, কারণ বুঝতেই তো পারছো ভিউটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা একটু ভিউ প্রেমী রয়েছি। তারপরে একটা ধাবা দেখিয়ে গাড়িটা একটু দাঁড় করিয়েছিল এবং আমরা একটু টিফিন করে নিয়েছিলাম, কারণ সকালে উঠে ওখানে কিছু খাওয়া হয়নি। তো এখান থেকে একটু টিফিন করে 2-একটা ফুটেজ নিয়ে, কারণ ভালো একটা জায়গায় দাঁড় করেছিল। তারপর আমরা আবার রওনা দিয়েছিলাম এবং এবারেই এখান থেকে খেলাটা শুরু। হ্যাঁ, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে মানে আমরা পুরো পাহাড় বাড়ে চলে এসেছি। এবার একটা মানে পুরো ঠান্ডা ফান্ডা ওয়েদার হয়ে গেছে, জানলা ফাল্লা খুলে দিয়েছি, জানলার কাজ আর কি। যাই হোক, দেখতে পাচ্ছ ভিউটা মানে পুরো চুমু চুমু চুমু। আর আমাদের ওখানে মাঠকে মাঠ বাধা দেখে মানে মনটা একদম পুরো খরা লেগে গিয়েছিল। এবার এখানে পাহাড় ফাড় দেখে একদম মন পুরো দিল তো গার্ডেন হয়ে গিয়া থা। এবং তার মাঝে হঠাৎ করে বৃষ্টি লেগে গেল। মানে কোনো মেঘ পেক ছিল না, হুট করে একটু মেঘ জমলো আর বৃষ্টি হয়ে গেল। মানে বুঝতে পারছো ওয়েদারটা একদম পুরো চুমু। আমরা পুরো পারফেক্ট টাইমে গিয়েছিলাম। তারপর যেতে যেতে পথে আমরা পড়ে গিয়েছিলাম জ্যামে। আর জ্যামে পড়েছি এমন একটা জায়গায়, দেখতে পাচ্ছ দার্জিলিং এর শান একদম পুরো আমাদের সামনে। যাই হোক, অবশেষে আমরা গল্প করতে করতে চলে এসেছি দার্জিলিং এ। এবার আমরা ব্যাগ ফ্যাগ এবার গাড়ি থেকে লাভিয়ে নেবো, আর একদম পুরো আমাদের হোটেলের সামনেই লাভিয়ে দিয়েছে। মানে বুঝতেই পারছো, আর আলাদাই মজা। আর এবার এখান থেকেই তো শুরু হবে মেন গল্প। শাসন করার লোক নেই, যা ইচ্ছা তাই হবে। 4 বন্ধু চলে এসেছি, পুরো জমে যাবে। তো চলো এবার আমরা একটু উঠে যাই হোটেলের দিকে। বন্ধুগণ, আজকের কথা বলবো একটি টেলিগ্রাম গ্রুপের বিষয়ে। এখানে তোমরা খুবই অল্প পয়সায় শপিং করতে পারবে। আমি আগেও বলেছি, গ্রুপটার নাম হচ্ছে সেভ পয়সা। এই ব্যাপারটা হচ্ছে ফ্লিপকার্ট, অ্যামাজনের মতন বড় বড় কোম্পানিতে একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদের প্রোডাক্টগুলোর দাম একদম কমে যায়। আর ঠিক সেই সময় এই গ্রুপে নোটিফিকেশন চলে আসবে এবং তোমরা খুব সহজেই কিনে নিতে পারবে কম দামে। এখান থেকে আমি কন্টিনিউ কেনাকাটা করি, ইলেকট্রনিক জিনিস থেকে শুরু করে একদম পুরো যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। তো যাও, আমার কমেন্ট বক্সে দেওয়া রয়েছে লিঙ্ক, ভিজিট করো আর গ্রুপটাতে জয়েন হও আর জমিয়ে শপিং করো। হোটেলে ঢুকেই মাত্র চলে এসেছি হোটেলের মেন ভিউ পয়েন্টে, মানে ছাদে আর কি। এখান থেকে ভিউটা একবার তোমরা চিন্তা করো, মানে এখানে বসেছিলাম না, পুরো জীবন জুড়িয়ে যাচ্ছিল। সামনের ভিউটা তোমরা শুধু একবার দেখো। আর হ্যাঁ, ভালো কথা, আমি তো তোমাদের এখন আমাদের রুমটাই দেখালাম না। যাই হোক, গামছাটা পরে আছে, একটু ফরগেট করে নিও। এরকম একটা ডবল বেডের রুম নিয়েছিলাম। আর এখানকার রুমগুলো দেখলাম প্রত্যেকটা হোটেলেই ছোট ছোট। আর আমি চান করতে যাবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ ঠান্ডা জল একদম পুরো পিছন সব ফেটে যাবে। বুঝতে তো পারছো শীতকালে চান করতে কিরকম কষ্ট হয়। তাই আমি গোটা তো ডন ফন মেরে নিচ্ছিলাম, তাই আবার একটু হাসছিল ডন মারছিলাম বলে। যাই হোক, চান করে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম এবং মাঝখানে প্রায় আমাদের হাফ খাওয়া হয়ে গেছে। তারপরে আমার মনে পড়ছিল আমি ব্লগ করছিলাম, তাই ক্যামেরাটা অন করে একটু দেখাচ্ছিলাম। আর এখানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তাই খেয়ে দেওয়ার রেস্ট নিয়ে ডাইরেক্ট একটু এই মালবাজারের দিকে চলে এসেছিলাম। গ্যাংটক যাবি? গ্যাংটক হয়ে যাবে। এর আগে 150 মাংস লেগে আসে।
গ্যাংটক যাবে, গেলে বেলচা কাটাতে হবে। এখানে যাচ্ছে নেপালের প্রাইস কত হবে? পছন্দ হচ্ছে না, প্রাইস বড় কথা না। হ্যাঁ, আর যা তোমার গার্লফ্রেন্ড, তুমি বলো তোমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নেই? গার্লফ্রেন্ড সিরিয়াসলি? কিন্তু তোমাকে দেবো ভাই, জিন্দা লাশ করে দেবে তোমাকে। এখানে তো মেয়ে ছেলের দিকে পরিকল্পনা, জিন্দা লাশ হয়ে যাবে তুমি। ৬,০০০ রাশিয়ান। সেই হোপ না কি একটা লেখা থাকে এই চোদে, ওই জায়গাটাই যাবো, মানে ওই জায়গাটা না ওটা না গেলে দার্জিলিং আসা অসম্ভব। দার্জিলিং আসা অসম্ভব ব্যাপার, ওটা আমি খুঁজছি, তো জানি না, ওটা জিজ্ঞেস করবো কাউকে, জিজ্ঞেস করবো বন্ধু। তারপর আশা করে আমরা হোপ খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে আমরা একটু এপারে দিয়ে চলে এসেছিলাম, আমরা একটু ঘুরছিলাম নায়কদের মতন এন্টি নিয়ে। ভাবছিলাম যদি কোনো নেপালিয়ান মেয়ে পটিয়ে পটিয়ে নিতে পারি তাহলে এখানে থেকে যাবো, কারণ ওয়েদারটা আমার খুবই সুন্দর লাগছিল, পুরো ধর্মশালা স্টেডিয়ামের মতন। যাই হোক, আমরা হোপের দিকে চলে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম ভাই এ কি ভিড় মাইরি না, মানে ভাই দাবিটা কি, এটাই কি দার্জিলিং এর সব কিছু? মানে এখানে দেখে যদি আমি ফটোটা না তুলি তাহলে কি আমার দার্জিলিং, মানে বাঙালির কি দার্জিলিং পূর্ণ হবে না? ইম্পসিবল ভাই, তোরা বল ভাই। মানে প্রায় বিগত 1.5 ঘন্টা ধরে আমি একটা জিনিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে ভিড় আর কমছে না, মানে কি লাইন বাই লাইন মোটামুটি এখানে এসে ক্যাচ ধরলে ও দার্জিলিং আসবে। এখানেই থেকে তুলতে হবে। রেস্টুরেন্টে লোয়ের কাজে আমি একটাই আবেদন, তোমরা এটা টিকিট সিস্টেম করতে পারো 5 টাকা করে। যাই হোক বন্ধুগণ, তারপর আমরা রাতের বেলা চলে এসেছিলাম সেই মাল মার্কেটে, মল না মাল এটা বেড়া আমি কনফিউজ হয়ে গেছি। যাই হোক, এই মার্কেটে আমি চলে এসেছিলাম, এসে এখানে একটু কেনাকাটা করছিলাম বাড়ির লোকের জন্য, আর আজকে তো কোথাও ঘুরতে যেতে পারলাম না, তাই ভাবলাম হালকা করে এখানে একটা এদের বার রয়েছে, তো বাড়িতে একটু গিয়ে ঘোরাফেরা করি। কিন্তু কি করছে ছেলেপুলেরা, যাই হোক আমি এইসব দিকে থাকি না আর কি, আমি একটু নাচতে বাঁচতে, তোমরা খুব ভালো করেই জানো আমি নাচতে পছন্দ করি। তারপর হালকা করে এদের সঙ্গে এদের নেপালি গানে একদম পুরো বিস্ফোরক ধরনের আমি ড্যান্স দিলাম। তারপর ভাই সবাই ওরা আমার এসে গলা ফলা জড়াচ্ছিল, বলছিল ভাই তুমি কি নাচো মাইরি। তারপর ও মানে হিন্দি ওরা অ্যাকচুয়ালি বুঝতে পারে, আমি হিন্দিতেই কথা বলছিলাম। যাই হোক, সে বিভৎস নাচ ফাচ দিয়েছি, ওরা পুরো একদম পুরো ফ্যান হয়ে গেছে। তারপরে হালকা করে নাচতে নাচতে আমরা চলে গিয়েছিলাম, গিয়ে এবার রাতেবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আর কোনো ফুটেজ আমার নেওয়া হয়নি। তারপর সকালবেলা ঘুম টুম থেকে উঠে আমরা ডিরেক্ট বার হয়ে গিয়েছিলাম, আর আমরা আগের দিন রাতেই গাড়ি বুক করে রেখেছিলাম, আমাদের গাড়ি চলে এসছে। তো এবার আমরা যাবো, এবার সাইট সিনগুলো করবো, আজকের সব কিছু কমপ্লিট করবো, কারণ আমরা সবাই বেশিরভাগ পড়াশোনা করি, পিছনে যারা দুজন ছিল, মানে আমি তো ক্রিয়েটার করি আর এর সঙ্গে পড়াশোনা করি, আর এছাড়াও আমার সঙ্গে যারা ছিল সবাই প্রত্যেকে আর কি পড়াশোনা করে। তো বেশি দিন আমরা থাকবো না, 2 দিনই স্টে করার কথা ছিল, তো তাই আমরা আজকের সব কিছু একদম ঘুরে দেখবো। তো সামনেই আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল, তো এবার গাড়ি থেকে উঠবো, এবার আমাদের যাত্রা রওনা শুরু হবে, কোথায় কোথায় ঘুরো একটু দেখা যাক। তো চলো ভিউ দেখতে দেখতে আমরা তাহলে যাত্রা শুরু করি আজকের। তো প্রথমে আমরা যাচ্ছি লামাহাটা বলে কোনো একটা সামথিং জায়গায়, তো নামটা ড্রাইভার কাকু বললো, ওদের হচ্ছে কি নেপালি ভাষা আমি ঠিকঠাক বুঝতে পারলাম না। তো এখানে যাওয়ার পথে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, মানে পুরো আমরা মেঘের ভিতরে আছি, তোমরা নিচ থেকে দেখলে মানে যেটা মেঘ মনে করি, আমরা অরিজিনাল এখন সেই জায়গায় রয়েছি। তো চলো এবার আমরা ওই যাবো লামাহাটাতে। পাহাড় মানে রূপম ইসলামের গান ছাড়া অসম্পূর্ণ। হ্যাঁ, পাহাড় মানে রূপম ইসলামের গান ছাড়া অসম্পূর্ণ। রাজি তো মোটামুটি আমরা সবাই ছিলাম, কিন্তু বেশিক্ষণ গানটা সরালে ইউটিউব থেকে ক্লেম টেম চলে আসবে। যাই হোক, রূপম স্যারের গান শুনতে শুনতে আমরা চলে এসেছি লামাহাটাতে। এবার আমরা লাভবো, লেপের সঙ্গে সঙ্গে হালকা করে আমরা একটু টিফিন করে নিলাম। এরকম একটা সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম। খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি তার এতে হাত পাত মেরে মোটামুটি খাবার হয়ে গেল শেষ। চলো এবার উঠবো ওই পাহাড়ের মাথায়। হ্যাঁ, তো চলো শুরু করা যাক তাহলে। আমি মোটামুটি ঘুরে দেখে চারদিকে দেখে নিয়েছিলাম, আর যা ভাই ভিউটা, মানে কি বলবো, একদম পুরো পিছন ফাটার মতন ভিউ দিচ্ছিল। তো এখান থেকে উঠতে, এবং আমরা চেষ্টা করছিলাম মোটামুটি সবার আগে উঠবো, এবং আগে উঠে সব থেকে উঁচুই আমরা উঠবো। তারপর ভাই উঠতে সবাই বললে একটা ট্রানজিশন রিল বানানো যাক, তো সেই জন্য আর কি বানিয়ে নিলাম। তারপর বেশি দূর আমরা উঠতে পারিনি, যতটা উঠেছিলাম মোটামুটি সবার ওপরেই ছিলাম। যাই হোক, এখানে এসে কিছু হালকা করে রিলস শ্যুট করে নিলাম। তারপর গাড়ি ধরে আবার আমরা জার্নি শুরু করলাম, এবং বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। মানে এটাই একটা পাড়া আলাদা, সঙ্গে সঙ্গে টানা রোদ, তারপরে আবার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি, মানে আলাদা। এইটা আমার খুব সুন্দর লাগছিল বেশ, মানে মুহূর্তে। আর আরেকটা জিনিস দেখলাম আমরা, এখানে বৃষ্টি হচ্ছে, আর আরেকটা জায়গায় গেলাম, পুরো সেখানে গিয়ে দেখি খটখটে শুকনো। যাক, বৃষ্টি খেতে খেতে আমরা আরেকটা জায়গায় চলে এসেছিলাম। এখানে একটা বৌদ্ধ মন্দির রয়েছে, সেটা একটু ঘুরবো। বেশ সুন্দর লাগছিল পুরো, মানে আলাদাই একটা মানে ভিউসের সঙ্গে মন্দির ফন্দির, মানে এটা
আলাদাই শান্তি শান্তি অনুভব করা হচ্ছিল। আর যেহেতু বৃষ্টি হালকা হয়ে গিয়েছে, একদম পুরো রক লাগছিল। তারপর এখান থেকে চলে গিয়েছিলাম আর একটা স্পটে, আমার নামটা ঠিক অতটা খেয়াল নেই, কিন্তু এখানে ভিউ পয়েন্ট মানে পুরো চুমু। এখানে একদম সব কিছু পুরো অসাম হয়, ফটোশ্যুট থেকে শুরু করে রিলস, একদম পুরো তোমরা যেরকম অ্যাস্থেটিক ভিডিও চাও সব কিছু এখানে পুরো অসাম হয়, কিন্তু ড্রোন তোমরা ওড়াতে পারবে না। তারপর এখান থেকে আরও কিছু দু একটা স্পটে গিয়েছিলাম, চা বাগান দেখেছিলাম, কিন্তু আমার ব্যাটারি একদম পুরো ডেথ হয়ে গিয়েছিল, মানে এত হারে এরা রিলস, তারপর তোমার হচ্ছে ফটো ফটো তুলেছে, আমার পুরো সব কিছু ব্যাটারি পুরো ডেড হয়ে গেছিলো, তাই ভালো ভালো ফুটেজ আমরা নিতে পারিনি। তবে বন্ধুগণ মন থেকে উপভোগ করেছি। আর তোমরা যদি এরকম মন থেকে উপভোগ করতে যাও, অবশ্যই অবশ্যই করে তোমাদের ঘরের ধারে দার্জিলিং ভিজিট করো, একদম পুরো দারুণ প্লেস। যাই হোক বন্ধুগণ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তারপরের দিন এরকম চা বাগান দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। আর তোমরা যদি আমার এরকম ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে একটু কমেন্টে জানিও, তাহলে আমি এরকম আরও ব্লগ ভিডিও আনার চেষ্টা করবো।